সুপ্রিয় বন্ধুরা, আজকে ভিডিওতে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আলোচনা করব এবং আসল আপডেটটি কিন্তু আপনাদেরকে জানাবো। যাদের নাম ইডিবি বা পিডব্লিউএল লিস্টে আছে, তো তাদের টাকার দেওয়ার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রায় 16 লক্ষ উপভোক্তার টাকা পাঠানোর কাজ চলছে। হ্যাঁ, অবশ্যই পুরোটা জানতে আপনাকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে ভিডিও লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আমরা আজকে মূল ভিডিওতে ফিরে যাই। তো আপনারা অনেকেই আপনাদের মোবাইলে কিন্তু ইতিমধ্যে একটা করে এসএমএসও চলে এসছে, যেটা ভেরিফাই করার পর কিন্তু আপনারা ইউডিআইএন নম্বরও কিন্তু জেনারেট হচ্ছে। তবে অনেকের এখনও পর্যন্ত এসএমএস আসেনি, তো সেটা নিয়ে আমি আপনাদেরকে জানাবো। এবং এর আগেও কিন্তু আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম যে আপনারা এসএমএস না আসলে আপনারা কি করবেন। তো আমি সেই ভিডিওটা, আপনারা এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটা পেয়ে যাবেন। তোরা যাদের ফোনে মোবাইল ভেরিফাই ইওর ডিটেলস অফ বাংলার বাড়ি গ্রামীণ বা ক্লেম আন্ডারটেকিং লেখাটি এসএমএস এসছে, তারা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে আধার ওটিপি দিয়ে ভেরিফাই কিন্তু আপনাদেরকে অবশ্যই করে নিতে হবে। এবং ভেরিফাইয়ের পর কিন্তু আপনি ইউডিআইএন নম্বরটাও কিন্তু তৈরি হবে, যেটা আপনার আবেদনের আইডির সঙ্গে যুক্ত হবে। তো বন্ধুরা, এই কাজটি অনেক জেলায় ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। তবে যাদের এখনও এসএমএস আসেনি তারা কিন্তু কোনো রকম চিন্তা করবেন না, কারণ এখনও কাজ কিন্তু ব্লক লেভেলেই চলছে। আপনার ব্লকে সুপার চেকিং শেষ হলেই কিন্তু আপনার ফোনে এসএমএসটা পাঠানো হবে। বন্ধুরা, এবার আমি আপনাকে বলি কিভাবে সুপার চেকিং প্রসেসগুলোতে কাজ হয়। তো প্রথম ধাপে বাড়ি বাড়ি গিয়ে সুপার চেকিং করা হয়। দ্বিতীয় ধাপে কিন্তু ক্রস ভেরিফিকেশন করা হয়, যেখানে 15% বাড়ি যাচাই করা হয়। এবং তৃতীয় ধাপে হচ্ছে সাব ডিভিশনাল অফিসাররা 5% যাচাই করেন, এবং জেলা অফিসাররা কিন্তু যাচাই করেন মাত্র 2% বাড়ি পরীক্ষা করবেন। এবং সর্বশেষে সোশ্যাল অডিট টিম গিয়ে পুরো তথ্যটি পরীক্ষা করবেন। তারপরে কিন্তু ফাইনাল অ্যাপ্রুভাল হয়। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতগুলো প্রসেসের পরে কিন্তু আপনার সুপার চেকিং প্রসেসিংটা কমপ্লিট হয়। তো সেই কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনার ফোনে এসএমএস চলে আসবে বন্ধুরা, এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 1,20,000 টাকাও চলে আসবে। এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এবার বলি ফাইনাল লিস্ট ও পেমেন্ট আপডেটটা আপনারা কি করে বুঝতে পারবেন। অর্থাৎ 30শে নভেম্বরের মধ্যে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের ফাইনাল কমপ্লিট লিস্ট তৈরি করতে হবে, তো 30শে নভেম্বরের মধ্যেই কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ করতে হবে। যাদের নাম সেই ফাইনাল লিস্টে থাকবে তারা কিন্তু ডিসেম্বরের প্রথম কিস্তির টাকা 60,000 টাকা কিন্তু তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং তারপরে যে দ্বিতীয় কিস্তির টাকাটা, সেটা কিন্তু মার্চ অথবা এপ্রিল 2026-এ কিন্তু 60,000 টাকা করে তাদেরকে দেওয়া হবে। মোট 1,20,000 টাকা পাবেন প্রত্যেক উপভোক্তারা। তবে খেয়াল রাখবেন, যদি 3 থেকে 10 নভেম্বরের মধ্যে টাঙানো লিস্টে আপনার কোনো ভুল বা আপত্তি বা কোনো রকম সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ব্লক বা ডিএম অফিসে সেটা জানাতে হবে, না হলে কিন্তু ফাইনাল লিস্টে আপনার নাম কেটে যেতে পারে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট। যদি আপনার লিস্টে ফাইনাল লিস্টে নাম না থাকে, তো অবশ্যই আপনারা কিন্তু ব্লক ও ডিএম অফিসে অবশ্যই জানাবেন।